নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? এমকে ফ্যামিলি ব্লগে স্বাগত জানাই। তো দেখে বুঝতেই পেরে গেছো কি বানাতে চলেছি। হ্যাঁ, আইসক্রিমের জন্য নিয়ে নিয়েছি 4টে আম, খোয়া ক্ষীর, দুধে ভেজানো কেশর আর চিনি। তারপরে এই যে বসিয়ে দিলাম দুধটাকে ভালো করে গাঢ় করে জাল করে নিতে হবে। যেহেতু আইসক্রিম বানাবো এর জন্য ভালো করে জাল করতে হবে। তো এরপরে দিয়ে দিচ্ছি হলো খোয়া ক্ষীরটা দিয়ে আবারও অনেকক্ষণ জাল করতে হবে। খোয়া ক্ষীরটা দিলে টেস্টও ভালো আসে, দুধটাও গাঢ় হয়ে যায়। তো এরপরে আমি চিনি দিয়ে দিয়েছিলাম, চিনিটা আমি ঠিক ভিডিওতে তুলতে পারিনি। তো এরপরে দিয়ে দিচ্ছি হলো কেশর, দুধে ভিজিয়ে রেখেছিলাম কেশরটা দিলে কালারটাও ভালো আসে আইসক্রিমের, মাঝে মাঝে কালারটা খুব সুন্দর লাগে দেখতে। তো এরপরে দিয়ে ভালো করে জাল করে নিচ্ছি। এরপরে অল্প একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবো। এই যে এলাচ গুঁড়ো করে রেখেছিলাম ওটাই দিয়ে ভালো করে আমি জাল করে নিয়েছি। আমার জাল হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়েছি। এরপরে যেহেতু ম্যাঙ্গো আইসক্রিম, এর জন্য আমি আমগুলোকে কেটে নেব। তো কিভাবে কেটে নিচ্ছি এটা দেখো ভালো করে, তোমরাও বাড়িতে বানাবে। তো এর জন্য আমি আমটা আগে মুখটা কেটে নিয়ে এবার চাকু দিয়ে চারিদিক ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে আটিটাকে বের করে নেব। তো এই যে আমি এখানে চাকু দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে এবার হয়ে এসছে। এরপরে আমি হাত দিয়ে যেহেতু হচ্ছিল না, এরপরে আমি সাঁড়াশি দিয়ে চেপে বের করেছি। খুব ইজিতেই বেরিয়ে গেছে, কোনো সমস্যা হয়নি। এই যে এবার বেরিয়ে যাবে। প্রথমে একটু বুঝতে পারছিলাম না, তারপরে এই যে ঘুরিয়ে টান দিয়েছি, উঠে এসছে। তো এই যে এইভাবে আমি সব কটাই বের করে নেব। এই যে এরকম করে বের করে নিয়েছি, এই যে সুন্দর বেরিয়ে গেছে। তো এরকম এক এক করে আমি সব কটাই এইভাবে বের করে নেব। তো এই যে আর একটাও এইভাবে করে নিচ্ছি, তোমরা যাতে ভালো করে বুঝতে পারো ওর জন্য আর একটাও দেখিয়ে দিচ্ছি। এরকম করেই চাকু দিয়ে আগে ভালো করে ঘুরিয়ে নেবে, তাহলে আটিটা বেরিয়ে আসবে। এই যে খুব সুন্দর ইজিভাবে বেরিয়ে চলে এসছে। এরপরে আমি সব কটা এইভাবে কেটে নেব। এই যে আমার কাটা হয়ে গেছে। এরপরে আমি এর ভেতরে দুধটা যে আইসক্রিম বানাবো সেটার আমি এখন সব কটার ভেতরে ভালো করে ভরে নেব। তো এই যে এরকম করে এক এক করে আমি প্রত্যেকটার মধ্যেই ভরবো। তো আর লাস্টের আমটার মধ্যে আমি একটু কটা ছোট ছোট করে আম কুচি করে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো দেখতে ভালো লাগবে বলে। এই যে আমি ছোট ছোট করে কিউব মতন কেটে নিয়েছিলাম। এরপরে দিয়ে দিচ্ছি দুধ। তো এখানে আমার সব কটা এইভাবে ভরা হয়ে গেছে। এবার আমি মুখগুলো আটকে নেব। তো যেইগুলো কেটেছি ওইগুলো দিয়েই আটকাবো, আর একটু টুথপিক লাগিয়ে দেবো যাতে খুলে পড়ে না যায়। তো এইভাবে আমি সব কটা এইভাবে লাগিয়ে আমি রেডি করে নেব। তো খুব ইজিভাবেই হয়ে গেছে, কোনো সমস্যা হয়নি। বাড়িতে ট্রাই করে দেখবে সবাই। তো এইভাবে আমি সব কটা লাগিয়ে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো এই যে এইভাবে আমি সব কটাই, তোমরাও একটু ভালো করে দেখে নাও যাতে তোমাদের করলে সমস্যা না হয়, এর জন্য আমি ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এই যে আমার সব কটা রেডি। এরপরে আমি ডিপে রেখে দেবো। হ্যাঁ, ডিপে রাখলে অনেক তিনটা আমার ছেলে বের করে নেবে, প্রায় একদিন মতন রাখলে বেশি ভালো হয়। তো এই যে আমার ছেলে এখন খাওয়ার জন্য খুব ব্যস্ত পাগল হয়ে গেছে, করে বললো ফ্রিজ থেকে হাসছে, বলছে তাড়াতাড়ি আইসক্রিমটা বের করো। কাটিং করে দেবো। তো কাটতেও কষ্ট হয়নি, সমস্যা হয়নি, আমগুলোকে এখন আমি এইভাবেই হয়ে গেছে। তো এই যে এখন আমি কেটে নেব। মুখটাকে ছাড়িয়ে নিলাম, নিয়ে এবার এই যে আলুর ছুলনি দিয়ে ভালো করে এই যে ছুলে নিচ্ছি। এখন খুব ইজিভাবে হয়ে গেছে, কোনো সমস্যা হয়নি। তো এরকম করে বাড়িতে করলে এইভাবে ছুলে নেবে। একটু ধার লাগবে, ধারালা হলেই হবে। তো আমি এখানে এই যেভাবে সব ছুলে নিয়েছি, নিয়ে ওকে এবার আমি ভালো করে পিস পিস করে কেটে দেবো। তো এই যে আমার আম ছোলা হয়ে গেছে, ম্যাঙ্গো আইসক্রিম যাকে বলে। এই যে রেডি, দেখুন কত ভেতরটা কত সুন্দর লাগছে দেখতে। কেশরগুলো দিয়েছি বলে ভেতরে আরও বেশি ভালো লাগছে দেখতে। তো এইভাবে আমি ওকে এবার ছোট ছোট করে পিস পিস করে কেটে দেব যাতে ওর খেতে সুবিধা হয়। তো এই যে আমি এখন ভালো করে কেটে নিচ্ছি সব কটা কেটে। এরপরে আমি ওই যে ও ব্যস্ত হয়ে গেছে, ওখান থেকেই হাত বাড়াচ্ছে যে আমি আগে একটু টেস্ট করে দেখি কীরকম লাগে। তো ওর কাছে ভালোই লেগেছিলো, তাও ক্যামেরার সামনে আসছিল না, বলছে তুমিই খাও, তুমি খেয়ে বলো কীরকম হয়েছে। তো আইসক্রিমটা আমি প্রথমবার বানিয়েছি, খুব ভালো হয়েছে। তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো, এই গরমে খুব ভালো লাগবে।
তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই একটু পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। বাড়িতে এই গরমে একবার অবশ্যই এই ম্যাঙ্গো আইসক্রিম ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে খেতে। আমার কাছে ভালোই লেগেছে। সবাই ভালো থেকো বন্ধুরা, টাটা।